দুশ্মনের সাথে আমরা যুগবল লেগে রাজি ছাড়বো না, ছোট কিছু হয় আমরা প্রতিবাদ লড়বই। ফিলিস্তিনের জন্য। দর্শক, আপনাদেরকে ঢাকার আসাদ এভিনিউ থেকে জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জুমার নামাজের পরপরই কিন্তু ইসরায়েলের যে গণহত্যা গাজার উপর চালিয়ে যাচ্ছে, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু ঢাকার মোহাম্মদপুরের তৌহিদি মুসলিম জনতা আজকে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল নিয়ে বের হয়েছে। সে মিছিলে অংশ নিয়েছে ঢাকার কলেজ গেটের বিহারি ক্যাম্পের মুসলিম জনতা এবং টাউন হলের বিহারি ক্যাম্পের সামনেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু স্লোগানে মুখরিত আজকের এই প্রতিবাদ মিছিলটি। শত শত তৌহিদি মুসলিম জনতা এখানে আজকের এই র্যালিতে অংশ নিয়েছে। এখানে ছোট বড় বৃদ্ধ সবাই কিন্তু আজকের এই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ র্যালিতে অংশ নিয়েছে। ফিলিস্তিনের গাজাবাসীর উপর যে নির্মম গণহত্যা ইসরায়েল চালাচ্ছে, সেই গণহত্যার প্রতিবাদ বিরুদ্ধে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বিভিন্ন হত্যাকাণ্ডের চিত্র নিয়ে এখানে তারা র্যালিতে অংশ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রতিবাদ মিছিলটি হচ্ছে, সেখানে কিন্তু পশ্চিমা বিশ্বের যে প্রভাব রয়েছে সেই প্রভাব যাতে নিরসন হয়, বন্ধ হয় এবং ফিলিস্তিনবাসী যাতে স্বাধীন হয়, সেই স্বাধীনতার জন্য কিন্তু আজকের এই আসাদ এভিনিউতে মোহাম্মদপুরের তৌহিদি মুসলিম জনতা আজকে বিক্ষোভ র্যালি এবং সেই র্যালিতে কিন্তু সবাই অংশ নিয়েছে। শুধু কেবল তাদের মুসলিম ভাই ফিলিস্তিনবাসী যাতে স্বাধীন হয়, যাতে করে ইসরায়েলের গণহত্যা বন্ধ করে এবং জাতিসংঘ যাতে করে তাদের যে গণহত্যা ইসরায়েল চালাচ্ছে সেই গণহত্যার বিচার করে। আমি আপনাদেরকে এই র্যালির সামনের দিকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু অনেক মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে পতাকা মাথা বেঁধে আজকের এই বিক্ষোভ র্যালিতে অংশ নিচ্ছে। কেন আসছো এই মিছিলে? কেন আসছো তুমি? কেন আসছো? ফিলিস্তিনের জন্য। ফিলিস্তিনের উপর যে গাজা ইসরায়েলের যে গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে তো এখন তুমি কি চাও? স্বাধীনতা চাও? ফিলিস্তিনে যে ছোট ছোট বাচ্চা জলে অত্যাচার হতে অত্যাচার আমরা চাই বন্ধ হয়ে যায়, নাহলে আমরা এটা সহ্য করতে পারলাম না। কেন আমরা একটা মুসলিম, আমরা মুসলিম মুসলিমের সাথে যদি মুসলিম অত্যাচার হয় তাহলে আমরা সরব না। যত ইহুদি থাকে দরকার পড়ে রক্ত দিচ্ছে আরো দিব, শহীদ হইতে লেগে আমরা রাজি। দুশ্মনের সাথে আমরা যুগবল লেগে রাজি না, সবসময় আমরা একসাথ সব যত মুসলিম আছে আমরা সব এক হইয়া এক প্রতিবাদ করুম। যত ইহুদিরা আছে তাহলে সাল দিয়ে যাব না, আমরা যত কিছু লাগলে আমরা করুম। আমরা প্রাণ দিতে হবে, আমরা প্রাণ দিব। আমরা জান দিতে হলে আমরা জান দিব। দরবারে যত রক্ত লাগবে আমরা দিব। যত মুসলিম ভাই আছে সব এক হয়ে আমরা জন করুম। যা হইব দেয় যাইব, আল্লাহ নসিব আমাকে যা লেখা আছে তা হইব। কেন আমরা ইহুদি থেকে ভয় পাই না, আমরা সব সময় যতগুলো আছে সব মুসলিম এক হতে চায়। আর যত আমেরিকাকে ছাড়বো না, ইসরায়েলে ছাড়বো না, যত কিছু হয় আমরা প্রতিবাদ লড়বই। এক না দিন আমাকে জয় হইব, মুসলিমের জয় হইব। যেমন জানাচ্ছিলাম যে পশ্চিমা বিশ্বের প্রভাবের ফলে ইসরায়েল যে ফিলিস্তিনের গাজাবাসীর উপর গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যার বন্ধের দাবিতে ঢাকার মোহাম্মদপুর আসাদ এভিনিউতে আজকের এই জুমার নামাজের পরে কিন্তু তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে। সে বিক্ষোভ মিছিলের বিক্ষোভকারীরা জানিয়েছে যে আমেরিকার যে প্রভাব এবং ইসরায়েলের যে গণহত্যা ফিলিস্তিনের গাজাবাসীর উপর, সেই গণহত্যা যাতে বন্ধ হয়, প্রয়োজনে সারা বিশ্বের সমগ্র মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন টাউন হলের অভিমুখে আজকের এই বিক্ষোভ মিছিলটি এসে থেমেছে। এখন হয়তো এখানে কিছু বক্তব্যের পরেই আজকের এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন টাউন হলের যে কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদের সামনে এসে এই বিক্ষোভ মিছিলটি থেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নেতৃবৃন্দরা রয়েছে আজকের বিক্ষোভ মিছিলের, সেই নেতৃবৃন্দরা বিভিন্ন কথাবার্তা বলছে। সবার একটাই দাবি যে ফিলিস্তিনের গাজাবাসীর উপর, ছোট ছোট বাচ্চাদের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু আজকের এই মোহাম্মদপুরের আসাদ এভিনিউতে বিক্ষোভ মিছিলকারীরা তৌহিদি জনতারা এখানে অংশ নিয়েছে।
আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে আজকের এই বিক্ষোভ মিছিলকারীর নেতৃবৃন্দরা রয়েছে তারা আজকে এখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল বন্ধ হবে। প্রেসিডেন্টের ভাস্কর্য নিয়ে এবং বিভিন্ন ফিলিস্তিনের যে গণহত্যার কায়দা, সেই হত্যার কায়দা সমূহ এখানে নিয়ে আজকে এই গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের যে অভিমুখে, সেই অভিমুখটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এই অংশ নিয়েছে। তাদের প্রত্যেকের হাতে ফিলিস্তিনের গাজার যে ছোট ছোট বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের যে রক্তাক্ত দেহ এবং সেই রক্তাক্ত দেহের অংশবিশেষ প্রতীকী হিসেবে তারা আজকে এই সবার হাতে নিয়ে এই বিক্ষোভ র্যালিতে অংশ নিয়েছে। আসলে এখানে বলার কিছু নেই, ফিলিস্তিনের গাজাবাসীর উপর ইসরায়েলের যে গণহত্যা, সেই গণহত্যা আসলে অত্যন্ত ন্যাক্কারজনক। বিশেষ করে এই মুসলিম বিশ্বের যত মুসলিম রয়েছে প্রত্যেকের জন্য এটি অত্যন্ত দুঃখের। সেই দুঃখের জায়গা থেকে সমগ্র বিশ্বের মুসলিম জনতা, বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো, মুসলিম জনতা কিন্তু অংশ নিয়েছে। তারই ধারাবাহিকতা বাংলাদেশের প্রত্যেকটি তৈরি মুসলিম জনতা বিভিন্নভাবে সবার জায়গা থেকে কিন্তু আজকের এই জুমার নামাজের পরে বিক্ষোভ জানিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজকের বিক্ষোভ মিছিল বের হয়েছে গাজার যে গণহত্যা, সেই গণহত্যা বন্ধের দাবিতে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ইংলিশে বক্তব্য দিচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিলের শেষ প্রান্তে। The rights they have lost, but the struggle they have lost, but human struggle we cannot and we will not remain silent while injustice reign. আর এখানে আসলে নির্মম গণহত্যা চালাচ্ছেন, আপনাদেরকে বন্ধ করতে হবে এবং আপনারা যদি বন্ধ না করেন আমরা নিজের জীবন দিয়েও এটাকে বন্ধ করতে সক্ষম। We want justice for Palestine. We want justice for Palestine. একসাথে বলি, we want justice for Palestine. Free Palestine. Free Palestine. Free Palestine. Free Palestine. Let us, আচ্ছা শোনেন, let us stand strong and let our voice to hear. The struggle for freedom is not just for theirs, it is for ours too. আর ইনশাআল্লাহ দোয়া করি আমাদের ফ্রিডম আসবেই ইনশাআল্লাহ। মুসলিম নেতানিয়াহু আমরা তুলে দিব, আমরা নেতানিয়াহু তুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুয়ের ভাস্কর্য নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলে তৈরি জনতার অংশ নিয়েছে। মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীরা এখানে আজকের এই গাজাবাসীর উপর যে গণহত্যা ইসরায়েল চালাচ্ছে এবং আমেরিকার যে প্রভাব ইসরায়েলের পক্ষে গাজাবাসীর উপর যে হত্যা, সেই হত্যার বিরুদ্ধে কিন্তু গিয়ে আজকে সমগ্র বিশ্বের মুসলিম জনতা আজকের বিক্ষোভ মিছিলে অংশ নিচ্ছে। তারই ধারাবাহিকতা বাংলাদেশের সমগ্র অঞ্চলেই আজকে জুমার নামাজের পরপরই দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের পতাকা নিয়ে আজকে বিক্ষোভকারীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের আসাদ এভিনিউতে। এই বিক্ষোভ মিছিলটি মোহাম্মদপুরের কলেজ গেটের বিহারি ক্যাম্প থেকে শুরু করে আজকের মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডের প্রদক্ষিণ করে হয়তো মোহাম্মদপুর টাউন হলে বিহারি ক্যাম্পের অভিমুখে এটি শেষ হবে। আজকের এই প্রত্যেকের দাবি, আপনারা যেমনটা দেখছিলেন, প্রত্যেকেরই দাবি যে ফিলিস্তিন স্বাধীন হোক। ফিলিস্তিনের উপর যেভাবে গাজাবাসীর উপর ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, সেই গণহত্যার প্রতিবাদেই আজকের এই অংশগ্রহণকারী থেকে অংশ নিয়েছে। অর্থাৎ গাজাবাসীর উপর যে হত্যাকাণ্ড সেটি অদূরেই যাতে বন্ধ হয় এবং ফিলিস্তিনকে যাতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জাতিসংঘ ঘোষণা করে। আপনাদেরকে আরেকটু সংযোজন করে বলতে চাই, পশ্চিমা বিশ্বে অর্থাৎ আমেরিকার যে প্রভাব গাজাবাসীর হত্যার পেছনে রয়েছে, সেই প্রভাব যাতে অধীরেই বন্ধ হয় এবং ডোনাল্ড ট্রাম্পের দুই গালে তারা জুতা পেটানোর স্লোগান দিচ্ছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ করে আমেরিকার যে প্রভাব রয়েছে ইসরায়েলের পক্ষে গাজাবাসীর হত্যাকাণ্ডের পিছনে, তারা এমনটা দাবি করেছে যে প্রয়োজনে সমগ্র বিশ্বের সকল মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে জীবন দিবে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, যুদ্ধ করবে, রক্ত দিবে। তারপরও ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড সেটি বন্ধ করতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মোহাম্মদপুরের কলেজ গেট থেকে
শুরু করে আজকের এই বিক্ষোভ মিছিলটি মোহাম্মদপুরের বাস স্ট্যান্ডের নূরজাহান রোড হয়ে আবারও সেই কলেজ রোডে গিয়ে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদপুর নূরজাহান রোডে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি প্রবেশ করেছে। আমরা আপনাদেরকে একটু দূর থেকে চেষ্টা করছি। এখানে বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনের বিশাল একটি লম্বা পতাকা নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিলে তৌহিদি জনতা অংশ নিয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের সামনে আমরা রয়েছি।